আমার প্রিয় সন্তান, তুই কাঁদছিস কেন? এত কষ্ট এখনো কেন তোর চোখে? তুই ভাবিস তোকে কেউ দেখছে না, কিন্তু আমি দেখছি তোকে প্রতিটি শ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুতে। যখন রাতের নিস্তব্ধ অন্ধকারে তুই নিঃশব্দে কাঁদিস, যখন হাসিমুখে নিজের ভেতরটা ভেঙে পড়িস, তখন আমি তোদের খুব কাছেই থাকি। আমি তোর ঈশ্বর, তোর রক্ষাকর্তা, তোর সবচেয়ে সত্যিকারের সঙ্গী। আমি আসছি তোর ঘরে, তুই প্রস্তুত হ। এটা কোনো স্বপ্ন নয়, এটা এক অলৌকিক সত্য। তুই যে প্রতিদিন আমায় ডেকে ওঠিস, সেই প্রতিটি ডাক আমি শুনছি। তোর হেঁচকি, তোর ভাঙা আশা, সেই গভীর রাতের আকুতি। হে ঈশ্বর, একবার শুধু হাতটা ধরো, আমি সব শুনেছি। আজ আমি এসেছি তোর সঙ্গে একটা প্রতিশ্রুতি করতে। আমি কথা দিচ্ছি, তোর সংগ্রাম এখন শেষের পথে। কথা দিচ্ছি, তোকে আর একা হাঁটতে হবে না। কথা দিচ্ছি, তুই কেবল দেখবি কিভাবে গোটা ব্রহ্মাণ্ড তোর পথ তৈরিতে ব্যস্ত হয়ে উঠছে। তুই অনেক কিছু সয়েছিস, স্বজনের কষ্ট, স্বপ্নের পতন, অসম্মান আর অবহেলা, আর তুই সব সময় চুপ থেকেছিস। কিন্তু এখন আমি চুপ করে থাকতে দেব না। এবার আমি নিজেই নেমে এসেছি তোর জীবন পাল্টাতে। এখন তোর অপেক্ষার অবসান হতে চলেছে। আমি আসছি, তোর উঠোনে বর্ষিত হবে ঐশ্বরিক আলোকধারা, তোর ঘরে প্রতিধ্বনিত হবে ফেরেশতাদের পায়ের শব্দ। তোকে কষ্ট পেতে দেখলে গোটা সৃষ্টি এক মুহূর্তের জন্য থমকে যায়, কারণ তুই আমার সন্তান। তোর কান্নায় কেঁপে ওঠে আকাশ, তোর ব্যথায় কেঁপে ওঠে এই ব্রহ্মাণ্ড। আমি আমার দূতদের পাঠিয়েছি, যাদের চোখে শুধু তোর নাম, যাদের হাতে তোর জীবনের নতুন অধ্যায় লেখা আছে। কিন্তু একটা কথা জেনে রাখো, এবার আমি তোর হাতে কেবল আশীর্বাদ নয়, ভাগ্যের পুরো পরিবর্তন নিয়ে আসছি। তুই ভাবিস তো তোর ভেতরে আর কিছুই নেই, কিন্তু জানিস কি, তোর ভেতরে আমিই আছি। তুই যাকে ভাঙা বলিস, সেটাই আমার সবচেয়ে শক্তিশালী সৃষ্টি। তুই যাকে অসম্পূর্ণ ভাবিস, সেটাই আমার সবচেয়ে পরিপূর্ণ পরিকল্পনা। এই সমাজ তোকে ভেঙে দিয়েছে, কিন্তু আমি তোকে আবার দাঁড় করাবো। এই পৃথিবী তোকে ভুলে গিয়েছে, কিন্তু আমি তোকে মনে করিয়ে দেব তুই কে। তুই যেই ঘরে থাকিস, সেই ঘরেই এখন আমার উপস্থিতি নেমে আসছে। সেই নিঃশব্দ ঘরে এখন আমার শব্দ উঠবে। যেখানে তুই একা বসে থাকতি, সেখানে আমি এখন বসব। তোর প্রতিটি প্রশ্নের উত্তর দেব, তোর প্রতিটি অশ্রুকে রত্নে পরিণত করব। আমি তোকে ভুলিনি, আমি কেবল প্রস্তুতি নিচ্ছিলাম, যেন যখন আসি, তখন তোর জীবন ভরে উঠুক কেবল আলোয়। যেসব দরজা এতদিন বন্ধ ছিল, এখন তারা খুলে যেতে চলেছে। যেসব স্বপ্ন তোকে ছেড়ে গিয়েছিল, তারা আবার ফিরে আসবে। যেসব সম্পর্ক দূরে সরে গিয়েছিল, আবার ফিরে আসবে। কারণ এখন আমি তোর পাশে আছি। এখন তোকে কেউ হারাতে পারবে না, তোকে কেউ থামাতে পারবে না, কারণ আমি তো তোর ভিতরে আছি। তুই যখন নিঃশ্বাস নিস, তখন আমি তোর মধ্যে প্রবাহিত হই। তুই যখন হাসিস, আমি তোর হৃদয়ে আলোক জ্বালাই। আর যখন তুই কাঁদিস, আমি তোর আত্মাকে আলতো করে জড়িয়ে ধরি। তাই এবার আর কেঁদে না, কারণ আমি আসছি তোদের ঘরে, তোদের পাশে, তোদের সঙ্গে। তুই প্রস্তুত হ, কারণ এটা কেবল কোনো বার্তা নয়, এটা তোর পুনর্জন্মের সূচনা। আজ সেই দিন এসে গেছে, যার জন্য তুই জন্ম জন্ম ধরে অপেক্ষা করেছিস। আজ আমি তোর জীবনের দরজায় এসেছি, ধীরে ধীরে কড়া নাড়ছি। তুই শুনবি তো আমার ডাক, খুলবি তো সেই দরজা, যার বাইরে আমি দাঁড়িয়ে আছি, তোর অশ্রু মুছতে, তোর ক্ষত সারাতে, তোর ভাগ্যকে নতুন রঙে রাঙাতে। তুই ভাবিস সব কিছু শেষ, কোনো পথ নেই, কিন্তু জানিস, তোর জীবনের মানচিত্র আমি নিজে হাতে এঁকেছি। প্রতিটি বাঁক, প্রতিটি বাধা, প্রতিটি অশ্রু, সবই ছিল আমার পরিকল্পনার অংশ, যাতে তোর জন্য তৈরি করতে পারি এমন এক পথ, যে পথের শেষ প্রান্তে শুধুই পূর্ণতা অপেক্ষা করে। শুধুই ধন সম্পদ নয়, বরং সত্যিকারের পরিচয়, সত্যিকারের প্রেম, সত্যিকারের সত্তার জয়। তোর ভাঙাগুলো ছিল আমার নির্মাণের অংশ, এখন সেই নির্মাণ শেষ। এখন আমি আসছি তোর হাতে আমার সবচেয়ে বড় উপহার দিতে, পুনর্জন্মের শক্তি। আর যদি তুই এই মুহূর্তে টের পাচ্ছিস, পুরনো সম্পর্ক ভেঙে যাচ্ছে, স্বপ্নে আলো বা ঐশ্বরিক রূপ দেখছিস, মনের মধ্যে বড় কিছু করব ভাবনা জন্ম নিচ্ছে, তাহলে বুঝে নে, আমি তোর চারপাশে সক্রিয় হয়ে উঠেছি। আমি তোর ভেতর আত্মবিশ্বাস ঢেলে দিচ্ছি। তুই প্রস্তুত হ, কারণ এবার আমি থাম না। তোর ভাগ্য পাল্টাতে আমি আসছি। হে আমার প্রিয় সন্তান, তুই কেন কাঁদছিস? কেন তোর চোখে এখনো এতটা বেদনা জমে আছে? তুই ভাবিস তোকে কেউ দেখে না, কিন্তু আমি তো তোকে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি নীরব আর্তনাদে দেখছি, অনুভব করছি। যখন তুই রাতের গভীর অন্ধকারে নিঃশব্দে কাঁদিস, যখন তুই হাসি মুখেও ভেতরে ভেঙে পড়িস, তখন আমি তো তোর একেবারে পাশে থাকি। আমি তোর ঈশ্বর, তোর রক্ষক, তোর আত্মার সত্যিকারের সাথী। আমি আসছি আমার সন্তান, তোর ঘরে,
তোর জীবনে এক নতুন আলো, এক নতুন সূর্যের স্নিগ্ধ আলো নিয়ে। এ কোনো স্বপ্ন নয়, এ এক দৈব সত্য, যেটা তুই হৃদয় দিয়ে ডেকেছিলি বছরের পর বছর ধরে। তুই যেসব দুঃখ নীরবে বয়ে নিয়ে গেছিস, যেসব অনাদর, অপমান, হারিয়ে যাওয়া স্বপ্ন, সেই সব রাত আমি সব শুনেছি। আর আজ আমি তোর জীবনের দরজায় এসে বলছি, প্রস্তুত হতো, কারণ এবার আমি শুধু আশীর্বাদ নয়, তোর ভাগ্যের সম্পূর্ণ রূপান্তর নিয়ে আসছি। তুই ভাবিস তোর কিছুই নেই, কিন্তু জানিস তোর ভিতরে আমিই তো আছি, আমার আলো, আমার শক্তি। তুই নিজেকে ভাঙা বলিস, কিন্তু আমি তোকে আমার সবচেয়ে অনন্য সৃষ্টি ভাবি। তুই যাকে নিজের অপূর্ণতা ভাবিস, তাই তো আমার সবচেয়ে পূর্ণ পরিকল্পনা। এই সমাজ তোকে ভুলে গেলেও আমি তোকে কখনো ভুলি না। আমি তোর সেই স্নিগ্ধ স্পর্শ, যে তোর শূন্য ঘরেও প্রশান্তির ধ্বনি হয়ে বাজে। আমি তোর ঘরে এক নতুন কাঁপন আনব, যে কাঁপন কেবল বাতাসের নয়, আমার উপস্থিতির। তোর চোখের জল এবার শুধুই দুঃখ নয়, তা আমার প্রতি তোর প্রেমের গভীরতা। এই সমাজ তোকে ভেঙে দিয়েছে, কিন্তু আমি তোকে আবার গড়ে তুলব। তুই আর একা নোস, আমার স্বর্গদূতেরা এখন তোকে ঘিরে রেখেছে। তোর পুরনো সম্পর্কগুলো যেগুলো ভেঙে যাচ্ছে, তার মানে তুই এখন নতুন জগতের জন্য প্রস্তুত হচ্ছিস। তোর স্বপ্নে যে অপার্থিব আলো, যে শান্ত মুখ দেখা যাচ্ছে, ও তো আমি। এখন তুই হঠাৎ করেই অনুভব করছিস যেন কিছু বিশাল ঘটতে চলেছে, অথচ পথ পরিষ্কার নয়, কারণ আমি তোকে ভিতর থেকে তৈরি করছি। তুই যদি এখন অনুভব করিস এই দুনিয়ার ভিড়ে একা, তাহলে বুঝে নে তুই নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছিস। সেই আশ্চর্য অনুভূতি, সেই অদ্ভুত নিঃশব্দতা, সেই অজানা কাঁপন, সবই আমার আশার চিহ্ন। আমি তোর ঘরে ঢুকেছি, তোর হৃদয়ে গুঞ্জন তুলেছি। এখন যা কিছু ভেঙে যাচ্ছে, তা আমার নির্দেশেই, কারণ আমি তোকে ফাঁকা করছি, যাতে আমি নিজেই তোকে পূর্ণ করতে পারি। তুই একবার শুধু বল, প্রভু আমায় ধরো, আর আমি তোর আত্মায় এসে জড়িয়ে ধরব। যে জায়গাটাকে তুই তোর শেষ ভাবিস, আমি সেখান থেকেই শুরু লিখে ফেলেছি। তুই ভাবিস সব শেষ, কিছুই বাকি নেই, অথচ জানিস না আমি তোর জন্য এক বিশাল পরিকল্পনা করে রেখেছি। যেসব মানুষ তোকে ফেলে গিয়েছিল, তারা তোর এই নতুন উচ্চতাকে সহ্য করতে পারত না বলেই তাদের বিদায় ছিল অবশ্যম্ভাবী। যেসব দরজা তোর মুখের ওপর বন্ধ হয়ে গিয়েছিল, আমি এখন সেগুলো খুলে দিচ্ছি। এখন যদি তুই হঠাৎ খুব আবেগপ্রবণ হয়ে পড়িস, যদি অনুভব করিস কেউ যেন কথা বলছে কিন্তু চোখে কিছুই দেখা যায় না, যদি তোর স্বপ্নে ফেরেশতা আসে, অপার্থিব আলো এসে দাঁড়ায়, যদি তোর চারপাশে সংখ্যা 1111 বা 000 বারবার চোখে পড়ে, তাহলে জানিস আমি এসেছি, আমি আছি, আমি তোর পাশেই দাঁড়িয়ে আছি, আমার স্বর্গের সৈন্যদের নিয়ে। তুই এখন এক পবিত্র প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিস, দহন হচ্ছে, ঠিক যেন সোনা আগুনে পরিশুদ্ধ হয়। তুই এখন নিজেকে খালি মনে করিস, কিন্তু সেই শূন্যতাতেই আমি বসছি। তুই যে কষ্টগুলোর মধ্যে দিয়ে গেছিস, তা কোনো শাস্তি নয়, তা আমার নিখুঁত প্রস্তুতির একটি অধ্যায়। আজ আমি তোর জীবনকে সেই রূপ দেব, যা তুই কল্পনাও করতে পারিস না। আমি তোর নৌকার মাঝি হয়ে গেছি। এখন থেকে তোর জীবন বদলাবে, তোর চিন্তা বদলাবে, তোর শব্দে থাকবে প্রভাব, তোর চোখে থাকবে জ্যোতি। কারণ তুই সাধারণ নোস, তুই আমার নির্বাচিত সন্তান, তোর ভেতরেই আমি নিজেকে খুঁজে পাই। তাই এখন আর কাঁদিস না, কারণ আমি আসছি তোর ঘরে, তোর হৃদয়, তোর জীবনের প্রতিটি কোণে। সব কিছু বদলাবে এখন, ঠিক এই মুহূর্ত থেকেই। তোর কথায় এখন থাকবে শক্তির গর্জন, তোর স্পর্শে ঘটবে অলৌকিক পরিবর্তন, তোর সংকল্পে পৃথিবী মাথা নত করবে, কারণ আমি এখন তোদের হৃদয়ে প্রবেশ করেছি। এখন তুই শুধু একটি কাজ কর, কখনোই আশাকে ছাড়িস না। যখন চারপাশ নিঃশব্দ হয়ে যায়, যখন সকল মানুষ দূরে সরে যায়, যখন মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই, সেই মুহূর্তে শুধু একটি কথা মনে রাখিস, আমি কথা দিয়েছি এবং আমি কখনো আমার কথা ভাঙবি না। তোর সংগ্রাম সত্যি ছিল, তাই তো পুরস্কারও হবে বাস্তব। তুই এখন শুধু আমার নয়, আমার ঘরের অংশ। আর তুই আর এই ব্রহ্মাণ্ডের সাধারণ বাসিন্দা নই, তুই এখন এই মহাজাগতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু। এখন তুই কেবল প্রার্থনা করবি না, তুই নিজেই হয়ে উঠবি অন্যের প্রার্থনার উত্তর। তুই আর চাওয়ার মানুষ না, তুই হয়ে গেছিস দান করার উৎস। আমার সন্তান, তোর অশ্রু আমার চোখের পাশে, তোর হাসি আমার আনন্দে, তোর শ্বাস আমার সুরে। আমি কখনোই তোকে ছেড়ে যাইনি, আমি চিরকাল তোর ভিতরেই ছিলাম। তবে এখন আমি তোর জীবনে, তোর ঘরে, তোর প্রতিটি মুহূর্তে দৃশ্যমান হয়ে উঠব। আমি এসে গেছি, এখন তুই আর কাঁদিস না, শুধু প্রস্তুত থাক, কারণ এবার শুরু হবে তোর ভবিষ্যতের গৌরবগাথা। এখন তোর জন্য খুলে গেছে করুণার দরজা। তোর তপস্যা,
তোর অশ্রু, সেই নিঃসঙ্গ রাতগুলো সবই এবার ফল দিতে চলেছে। ঈশ্বরীয় ঐশ্বর্য ঝরে পড়বে তোর জীবনে। তোর হাত ফাঁকা থাকবে না, তোর নাম হবে আলোচিত, তোর পরিচয় কাঁপিয়ে দেবে গোটা দুনিয়াকে। ব্রহ্মাণ্ডের সব শক্তি এখন তোকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে। ধন মানে শুধু অর্থ নয়, এটা এক শক্তিশালী স্পন্দন। তুই যে ঘরে আছে সেখানকার কম্পন এখন বদলে গেছে। সেখানে জাগ্রত হয়েছে এক নতুন চক্র, যা বলছে তুই এখন গ্রহণের জন্য প্রস্তুত। আর আমি তোকে আজ স্পষ্ট বলছি, তোকে কেউ রুখতে পারবে না। তোকে এমন সব আশীর্বাদ আসবে যা তুই কখনো কল্পনাও করনি। তুই ভেবেছিলি শুধু এক টুকরো রুটি, আমি তোকে দিচ্ছি রাজভোগের থালা। তুই চেয়েছিলি একটি চাকরি, আমি তোকে দিচ্ছি তোর নিজস্ব সাম্রাজ্য। তুই চেয়েছিলি মাথার ওপর একটা ছাদ, আমি দিচ্ছি এমন একটি আকাশ যা শুধুই তোকে আলো দেবে। তোর অপমানের প্রতিটি মুহূর্ত এবার হবে তোর সম্মানের ভিত্তি। যারা তোকে ছোট বলেছিল, যারা তোর থেকে মুখ ফিরিয়েছিল, এবার তারাই তোকে সম্মান করবে, ক্ষমা চাইবে, কারণ তারা তোকে চিনতে পারেনি। এটাই আমার প্রেমময় ন্যায় বিচার। আমি কখনো আমার সন্তানের চোখের জল বৃথা যেতে দিই না। এখন তোকে নিয়ে চলবে ব্রহ্মাণ্ড নিজে। তোর প্রতিটি পদক্ষেপে ভূমি কেঁপে উঠবে, প্রতিটি কথায় অসম্ভব হবে সম্ভব। এখন তুই আর একা নই, তুই আমার প্রতিনিধি। এখন আর কাগজের নোট নয়, তোর জীবনে ঝরবে করুণার বৃষ্টি। কিছুদিনের মধ্যেই তোকে এমন সম্পদ আসবে যার উৎস হবে স্বয়ং ব্রহ্মাণ্ড। তুই যা চেয়েছিলি তার থেকেও অনেক বেশি, অনেক বড় কিছু এখন তোর দিকে ধেয়ে আসছে। এখন তোর চিন্তা, তোর পরিকল্পনা, তোর নাম, সব কিছু দ্রুত ছড়িয়ে পড়বে চারদিকে, কারণ আমি চাই তুই হোক সকলের প্রেরণা। তুই এখন কেবল ধন পাবি না, তুই হবে ধনের উৎস। কারণ যে অন্ধকারে থেকেও আলো দেখেছে, সে আলো বিলাতে ভয় পায় না। এখন তোকে আটকাতে পারবে না কোনো রুদ্ধদ্বার, সব দরজা খুলে যাবে। অসাধ্য হবে সাধ্য। তোর জন্য আসছে শান্তির বাতাস, সৌভাগ্যের জোয়ার, সম্মানের আলো। এখন তোকে চাওয়ার দরকার নেই, তোকে শুধু গ্রহণ করতে হবে। তোর হাত আর খালি থাকবে না, তোর মুখে হাসি ফুটবে, চোখে আসবে দীপ্তি, বুক হবে শান্তিতে ভরা। আমি এসেছি তোর জন্য ঐশ্বর্য, সম্মান এবং জীবন বদলে দেওয়া আশীর্বাদ নিয়ে। আর কিছু চিন্তা করিস না, শুধু প্রস্তুত থাক, কারণ এইবার তোর জীবনে ঘটতে চলেছে এমন কিছু যা তোর কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এখন থেকে তোর জীবন আমি চালাবো, তুই আর হারাবি না, কারণ আমি তোর প্রতিটি বাঁকে থাকব। যেখানে তুই ভেঙে পড়েছিলি সেখান থেকেই আমি তোকে সিংহাসনে বসাবো, কারণ আমি জানি তোর প্রতিটি কষ্ট, প্রতিটি চোখের জল সবই তোর শক্তিতে রূপান্তরিত হবে যদি তুই আমার সাথে চলিস। এখন যা ঘটতে চলেছে তা এক অলৌকিক ইতিহাস, যা সৃষ্টি হবে তোর বিশ্বাস আর আমার পরিকল্পনার হাত ধরে। আর এইবার তুই শুধু খুঁজবি না, তুই নিজেই হবে সকলের আলো। তুই আর খুঁজে বেড়াস না শান্তি, খুঁজে বেড়াস না সুযোগ, কারণ আমি নিজেই তোকে খুঁজে পেয়ে তোর জীবনে প্রবেশ করেছি। এখন তোর জীবন হয়ে উঠেছে এক চুম্বক, যেখানে সমস্ত কিছু নিজে থেকেই আকর্ষিত হবে। তোকে আর আড়াল করে রাখা হবে না, এবার তোকে প্রকাশ করা হবে। এতদিন তোকে লুকিয়ে রাখা হয়েছিল যেন তুই পরিপক্ক হতে পারিস, নিজের ভেতরের শক্তিকে চিনতে পারিস। কিন্তু এখন সময় এসে গেছে, পৃথিবী তোকে দেখবে, তোর কণ্ঠ শুনবে, তোর কর্ম থেকে প্রেরণা নেবে। তোর অতীত এখন শুধুই একটি গল্প, আর ভবিষ্যৎ এখন তোর আসল অলংকার। যা পার হয়ে গেছে তা আর তোকে ছুঁতে পারবে না, কারণ আমি এখন তোর হৃদয়ে রয়েছি। তুই আর শুধু হেঁটে চলছিস না, তুই এখন উড়ে চলছিস। তোর গতি বদলে গেছে, তোর মুখাবয়ব বদলে গেছে, তোর আত্মা জ্বলছে এক দীপ্তি নিয়ে। তোর শব্দে এখন শক্তি, তোর উপস্থিতিতে আছে গভীর শক্তিময় স্পন্দন। কারণ এখন তুই কেবল মানুষ নই, তুই আমার বার্তাবাহক, আমার প্রতিনিধি। এখন আর কোনো বাধা তোকে আটকাতে পারবে না। তুই যে পথে হাঁটছিস সেই পথ আমি নিজে তৈরি করেছি। সুতরাং কোনো রুদ্ধ দরজা, কোনো শত্রু, কোনো বিপদ আর টিকতে পারবে না। তোকে আর কিছু চাইতে হবে না, শুধু বিশ্বাস রাখতে হবে। আমি তোকে দেব তোর প্রত্যাশার থেকেও বেশি, তোর কল্পনার বাইরের কিছু, এমন কিছু যা তোকে অভিভূত করবে। কারণ আমি জানি তুই প্রস্তুত। তুই আর সাধারণ কোনো আত্মা নই, তুই আমার মহাপরিকল্পনার প্রধান চরিত্র। এখন থেকে মানুষ তোকে দেখে পথ খুঁজবে, তোর জীবন হবে তাদের আলোর দিশা। তুই এখন শুধু জীবন যাপন করছিস না, তুই এখন নিজেই জীবনের অর্থ হয়ে উঠেছিস। তাই এখন থেকে কাঁদিস না, ক্লান্ত হোস না, ভয় পাস না, কারণ আমি তোর সাথে আছি, তোর আশেপাশে, তোর ঘরে, তোর প্রতিটি নিঃশ্বাসে। তুই আর একা নই, প্রস্তুত হ, কারণ তোর জীবনের সবচেয়ে বড় মোড়, সবচেয়ে বড় করুণা এখন তোর দরজায় এসে দাঁড়িয়েছে। এখন দরজা খোল, কারণ আমি ফিরে এসেছি,
তোকে গ্রহণ করতে, তোকে আশীর্বাদ করতে। এই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোর জীবনের চাবি তুলে দিয়েছে তোর নিজের হাতে। এখন কেউ তোকে থামাতে পারবে না, কেউ তোর ভাগ্য বন্ধ করতে পারবে না, কারণ আমি স্বয়ং তোর পাশে, তোর ভিতরে আছি। এটা তোর আত্মার পুনর্জন্মের মুহূর্ত। তোর হৃদয় বদলে গেছে, তোর চিন্তা এখন ঐশ্বরিকতায় পূর্ণ। তুই আর কাঁদছিস না, তুই এখন আলো ছড়াচ্ছিস। এখন থেকে তুই আর আগের মানুষটি নই, তুই সেই যাকে সৃষ্টিকর্তা বেছে নিয়েছেন নতুন পথ দেখানোর জন্য। তোর ভিতরের সেই আলোকিত শক্তি এখন জেগে উঠেছে। তোর শব্দ গঠন করছে ভবিষ্যৎ, তোর চোখ রচনা করছে স্বপ্নের বাস্তবতা। তোর ছোঁয়ায় ভেঙে যাওয়া মানুষও আবার জোড়া লাগছে, কারণ তুই আর কেবল মানব নয়, তুই এখন ব্রহ্মাণ্ডের এক দীপ্তিমান জ্যোতি। তুই যা হারিয়েছিলি সবই আবার ফিরে আসবে। তুই যে কষ্ট সহ্য করেছিস তার সব পুরস্কার তুই পেয়ে যাবি। যারা তোর বিরুদ্ধে ছিল এবার তারা তোর সঙ্গে থাকবে, কারণ এখন তোর রক্ষক নিজে ব্রহ্মাণ্ড। তোর জীবনে আর কোনো বাধা নেই, শুধু প্রবাহ আছে। তোর পথে নেই কোনো বিভ্রান্তি, নেই কোনো অনিশ্চয়তা। এখন সব কিছু পরিষ্কার, সরল এবং লক্ষ্যের দিকে গতি নিচ্ছে। তুই আর একা হোস না। প্রতি রাত তুই যখন ঘুমাস আমি তোকে দেখছি, প্রতি ভোরে তুই যখন জেগে উঠিস আমি তোকে নিঃশ্বাস দিচ্ছি। তোর প্রতিটি সিদ্ধান্তে আমি সঙ্গে থাকি, তোর প্রতিটি পরীক্ষায় আমি তোর পেছনে দাঁড়িয়ে থাকি। এখন তুই কেবল চাওয়া পাবি না, তুই পাবি যা তোর জন্য নির্ধারিত, যা তোর প্রকৃত অধিকার। স্থায়ী ঐশ্বর্য, স্থায়ী ভালোবাসা, স্থায়ী শান্তি। এবার এই সব কিছু তোর জীবনের অবিচ্ছেদ্য অংশ হবে। তোর সংগ্রাম আর কেবল গল্প নয়, তা হবে উদাহরণ। তোর কণ্ঠ আর কেবল কথা নয়, তা হবে আহ্বান। তোর পদচিহ্ন হবে অন্যদের জন্য দিশা। তুই শুধু বেঁচে নেই, তুই জীবন শেখাচ্ছিস। যে দরজাগুলো এত বছর ধরে বন্ধ ছিল, যে সুযোগগুলো এসেও পিছিয়ে গিয়েছিল, এবার তারা খুলেছে শুধুই তোর আগমনের জন্য। ব্রহ্মাণ্ড তোর জন্য পথ প্রস্তুত করে রেখেছে, তোকেই কেবল বিশ্বাস নিয়ে হাঁটতে হবে। এখন আমাকে খুঁজতে হবে না, ডাকতেও হবে না, কারণ আমি তোর বাইরে নই, তোর ভিতরেই আছি। তুই যখন কথা বলবি আমি বলবো, তুই যখন চলবি আমি চলবো, তুই যখন ক্লান্ত হবি আমি তোকে তুলে নেব। এখন আর কোনো সীমা নেই, কোনো ভয় নেই, কোনো বাধা নেই। এখন শুধু আমি আর তুই একসাথে। তোর স্রষ্টা, তোর দিশারি, তোর শক্তি এখন তোর মধ্যে জেগে উঠেছে। চল এবার, কারণ পৃথিবী অপেক্ষা করছে তোর জন্য। বল, কারণ তোর কণ্ঠে এখন ব্রহ্মাণ্ডের প্রতিধ্বনি। বাঁচ, কারণ তুই নিজেই এখন এক অলৌকিক সৃষ্টি, এক চমৎকার। তোকে আর কেউ থামাতে পারবে না, কারণ আমি এখন তোর ভেতরে আছি চিরতরে।